আমরা এখন ক্লাস 10 এর কোষে দেখি 24 থেকে 3 এর দাগের যে তিনটি অঙ্ক এবং 4 এর দাগের এবং 5 এর দাগের অঙ্কগুলি সমাধান করব। তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে দেখে নাও। যদি তোমাদের কোথাও সন্দেহ থাকে, বুঝতে না পারো, অবশ্যই প্রশ্ন করবে। দেখো আমরা একটা সূত্র লিখেছি। প্রথমে পূরক কোণের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন, পূরক কোণের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো হলো, দেখো প্রথম সূত্র সাইন, দেখো কি বলছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় সমান সমান কস থিটা। মনে রাখবে এই থিটাটার জায়গায় কিন্তু কোণ বসবে। এখানে 5 ডিগ্রি 22 ডিগ্রি 11 ডিগ্রি যত হোক কোণ বসবে। এই কোণটা যা থাকবে সাইনটা কস হয়ে যাবে, এই থিটার মান যা থাকবে এখানে কোণের মানটা তাই হয়ে যাবে। ঠিক একই ভাবে আবার কি হবে, যদি কস থাকে 90 ডিগ্রি, এখানে থিটা সমান সমান কি হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে। ঠিক আবার একই ভাবে দেখো ট্যান আছে, ট্যান কত ডিগ্রি, 90 ডিগ্রি, থিটা, ট্যান তাহলে কি হবে, কট থিটা হবে। ঠিক আবার কট যদি থাকে অর্থাৎ 90 ডিগ্রি থিটা সমান সমান ট্যান, কটটা কি হবে, ট্যান হয়ে যাবে। ঠিক একই ভাবে দেখো, একই ভাবে কোসেক যদি থাকে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি, কোসেকটা কি হবে, সেক থিটা হয়ে যাবে। আবার সেকটা কি হবে, সেক 90 ডিগ্রি মাইনাস কি হবে, থিটা সমান সমান কি হবে, কোসেক থিটা। তাহলে দেখো সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, কট থাকলে ট্যান, ট্যান থাকলে কট, কস থাকলে সাইন, সাইন থাকলে কস। এবার বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে। যেমন সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি হয়, ট্যান থিটা। ঠিক আছে, এটা আমরা যেমন জানি। আবার দেখো আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1 জানি আমরা। আবার ঠিক একই ভাবে দেখো আমরা এটাও জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1। আবার আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এই সূত্রগুলো কিন্তু আমরা জানি। তাহলে এই প্রতিটা সূত্র কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। তাই আমাদের এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। আগের ভিডিওতে আমি সূত্রগুলো দিয়েছি, তোমরা ভালো করে সেগুলো দেখে নেবে। এখানেও দেখো আমি দিয়েছি। সাইন থাকলে কি হবে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, কোসেক তাহলে সেক, সেক তাহলে কোসেক, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, আবার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এবার আমরা চলে আসবো, আমরা 3 এর দাগের 1 নম্বর অঙ্কটা করব। কি বলছে দেখো 3 এর দাগের 1 নম্বর অঙ্কটা কি বলছে, আমাদের দেখাতে বলছে sin স্কয়ার থিটা আলফা প্লাস sin স্কয়ার বিটা সমান সমান 1, এটা দেখাতে বলছে। এটা আমাদের প্রমাণ করতে বলছে। এবার বলছে আলফা ও বিটা যদি পরস্পর পূরক কোণ হয়, পূরক কোণ মানে 90 ডিগ্রি, যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন তাকে পূরক কোণ বলা হবে। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে 3 এর দাগের 1 নম্বর অঙ্কটা করতে গেলে আমাদের লিখতে হবে আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। আমরা যদি আলফার মান বসাই তাহলে বিটা রাখতে হবে, আলফা এই পাশে রাখতে হবে, বা বিটা বসালে এই পাশে রাখতে হবে। আলফার মান বসাই বিটার মান বসাই, একটা বসালেই হলো। এখানে কি আছে, আলফা আছে, তাই আমরা আলফাটাকে যদি এই পাশে রাখি, ঠিক আছে, আমরা আলফার মানটা যদি রাখি কি আছে, একটু মিস্টেক করবো না, অঙ্কটা এখানে বিটা আছে দেখো। হ্যাঁ, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা সমান 1। তাহলে আমাদের কি আছে, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। আমাদের মান বসাতে হবে কার, এখানে বিটা বসাতে হবে বা আলফা বসাতে হবে। বিটা আছে, যদি বিটার মান বসাই বিটা এই পাশে রাখবো, বাকিটা ওই পাশে নিয়ে যাব। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, সুতরাং বিটা আছে এখানে তাই বিটাটা এই পাশে রাখবো সমান সমান 90 ডিগ্রি। এই যে আলফাটা প্লাস আছে এই পাশে কি হবে, মাইনাস হবে, মাইনাস আলফা লিখলাম। এবার এখানে কোণ নেই তাই কোণ চিহ্নটা আমরা দেব না। এখানে কি আছে, আলফা আছে, আমরা আলফাটাই লিখে দিলাম ডাইরেক্ট। এবার তো আমাদের এইটুকু অঙ্ক দেওয়া আছে, তাই সুতরাং অঙ্কটা তুলবো sin আলফা, sin স্কয়ার আলফা প্লাস কি আছে sin স্কয়ার বিটা, sin স্কয়ার কি দেওয়া আছে, বিটা দেওয়া আছে, দাও বিটা লিখলাম।
সমান সমান চিহ্ন দেব। দেখো সাইন স্কয়ার আলফা প্লাস এই যে সাইন স্কয়ার লিখবো। এবার দেখো বিটা, এই যে বিটার মান দেওয়া আছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা লিখলাম। এবার দেখো সাইন স্কয়ার আলফা প্লাস সাইনের সাথে দেখো আমি এখানে সূত্রটা লিখে দেখো, সাইন থাকলে কি হবে, সাইনের সাথে 90 ডিগ্রি থিটা থাকলে কি হবে, কসের সাথে থিটা, অর্থাৎ এখানে দেখো এখানে আছে থিটা, এখানে আছে আলফা, তাই কসের সাথে কি হবে, আলফা হয়ে যাবে। তাই আমরা কি লিখবো, সাইনটা কি হবে, কস হয়ে যাবে, তাই লিখবো কস স্কয়ার, এখানে স্কয়ার তাই স্কয়ার হবে, এখানে কি আলফা আছে আলফা হবে। আমরা প্রত্যেকেই জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কত হয়, তার সূত্রে দেওয়া আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাই আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি আছে 1। আমাদের দেখো প্রমাণ করতে হচ্ছে 1, তাই এটা আমরা লিখতে পারি প্রুফ বা প্রমাণিত। তাহলে দেখো আমাদের 3 এর 1 নম্বর অঙ্কটা আমাদের প্রমাণ হয়ে গেল। এবার দেখো 3 এর দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে, একই কথা বলবো আমরা। কি বলছে দেখো, কট বিটা কস বিটা, কি আছে কট বিটা প্লাস কি আছে কস বিটা দেওয়া আছে। তারপর কি আছে সমান সমান দিয়ে কস বিটা বাই কি আছে কস আলফা ব্র্যাকেট কি আছে 1 প্লাস সাইন কি দেওয়া আছে দেখো, সাইন বিটা দেওয়া আছে, 1 প্লাস সাইন বিটা লিখলাম, 1 প্লাস সাইন বিটা। তাহলে দেখো এখানে বিটা দেওয়া আছে, তাই আমরা বিটার মান প্রয়োগ করব। এখানে আমরা লিখবো কি লিখবো, বলা আছে আলফা প্লাস বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, তাই লিখবো আমরা আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এবার যদি বিটা দেওয়া আছে তাই আমরা বিটার মান বসাবো, বিটা দেওয়া আছে তাই আমাদের কি আলফার মান বসাতে হবে, বিটা দেওয়া আছে তাই আমাদের কি বিটা আনতে হবে, বিটা আনতে হলে কি করতে আলফার মান বসাতে হবে। তাহলে কি করবো, আলফা রাখবো এই পাশে, লিখবো বা আলফা সমান 90 ডিগ্রি মাইনাস প্লাসটা কি হবে মাইনাস বিটা। দেখো 90 ডিগ্রি আর এখানে কি হলো প্লাসটা কি হলো মাইনাস বিটা হলো, কেন আমাদের বিটা আনতে হবে, আর বিটা বসালে বিটা চলে আসবে, তাই আমরা আলফার মান বসাবো তবে বিটার মান পাবো। যেহেতু বাম পক্ষ সরাসরি দেখো দুটার মধ্যে কি আছে বিটা আছে, তাই বিটা আনতে গেলে আমাদের আলফার মান বসাতে হবে, তাই আমরা বিটার আলফাটা এই পাশে রাখলাম, বিটাটা এই পাশে নিয়ে আসলাম। এবার 3 নম্বর আমরা বাম পক্ষ লিখবো, কি লিখবো বাম পক্ষ কি আছে দেখো, cot বিটা প্লাস দেওয়া আছে cos বিটা, cot বিটা প্লাস cos বিটা যা আছে তাই রাখবো, আমরা এটা নিয়ে আসবো। তাহলে আমাদের বাম পক্ষ কোনো কাজ নেই, বাম পক্ষে যা আছে তাই। এবার আমরা দেখো ডান পক্ষ অঙ্কটা করব, কি করব ডান পক্ষ লিখবো, ডান পক্ষ দেখো কি দেওয়া আছে, ডান পক্ষ কি দেওয়া আছে দেখো cos বিটা বাই cos আলফা ব্র্যাকেটে আছে দেখো 1 প্লাস sin বিটা, এটা ব্র্যাকেটে দেওয়া আছে, সমান দেখো cos বিটা লিখলাম, cos আলফা দেওয়া আছে লিখলাম cos আলফা, আলফার মান কত দেওয়া আছে দেখো, আলফা সমান দেখো আছে 90 ডিগ্রি মাইনাস বিটা, লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা লিখলাম, ব্র্যাকেট দেওয়া আছে দিব 1 প্লাস কি আছে sin বিটা। ঠিক আছে, এবার দেখো সমান চিহ্ন দেব, cos বিটা বাই cosটা কি হবে, এই দেখো cos, এই যে cos 90 ডিগ্রি থাকলে এখানে sin হয়ে যায়, cos তাহলে কি হবে sin, তাহলে এখানে cos আছে তাই কি হবে sin হয়ে যাবে, তাহলে sin বিটা আছে এখানে বিটা 1 প্লাস কি হবে sin বিটা। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা cos বিটা বাই sin বিটা সমান কি হয়, দেখো sin বাই cos সমান যদি tan হয় তাহলে উল্টে দিলে কি হবে, আমরা প্রত্যেকেই জানি cos বিটা বাই sin বিটা সমান কি হবে cot বিটা, কারণ sin বাই cos যদি tan হয় তাহলে cos বাই sin কি হবে cot হবে। তাহলে দেখো এইটুকু সমান আমরা কি পাচ্ছি cot পাচ্ছি। আমরা সূত্র আগে আমরা আগের 23.3 প্রশ্ন আমাদের শিখেছি sin বাই cos সমান tan, cos বাই sin সমান cot, তাহলে আমরা কি লিখবো cot লিখবো এখানে, তাহলে cot বিটা
cot বিটা ব্র্যাকেট 1 প্লাস sin বিটা। এবার দেখো cot বিটা cot এর সাথে cot বিটার সাথে 1 গুণ করে কি হবে cot বিটা প্লাস cot বিটার সাথে sin বিটা গুণ করে কি হবে cot বিটা ইনটু sin বিটা সমান সমান দেখো cot বিটা কি আছে cot বিটা লিখলাম cot বিটা এবার প্লাস এই যে cot বিটা যে আমরা লিখছি cot বিটা সমান সমান কি আছে এখানে দেখো cos বাই sin তাহলে লিখতে পারি cos বিটা বাই sin বিটা ইনটু কি আছে sin বিটা। দেখো এই cot সমান সমান কি আছে cos বাই sin সমান সমান cot লিখতে পারি তাহলে দেখো cos বাই sin আবার cot সমান সমান কি লিখতে পারি cos বাই sin। এখানে আমরা যখন cos বাই sin cot লিখেছি ঠিক এখানে cot সমান সমান আবার দেখো আমরা এটাই লিখেছি cos বাই sin এই sin কাটা গেল তাহলে কি থাকছে দেখো সমান সমান দেখো cot বিটা প্লাস কি থাকছে এখানে থাকছে cos বিটা দেখতে পাচ্ছো। তাহলে cot বিটা প্লাস cos বিটা দেখো cot বিটা প্লাস cos বিটা মিলে গেছে তাহলে আমরা সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ডান পক্ষ ব্র্যাকেটে কি লিখবো প্রমাণিত। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 এর দাগের 2 নম্বর অঙ্কটি কিন্তু সমাপ্ত হলো। এরপরেও যদি তোমাদের কোথাও একটু সন্দেহ থেকে থাকে তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা প্রশ্ন করবে, আমি চেষ্টা করব তোমাদের মতো করে আবার বুঝিয়ে দেওয়ার যাতে তোমাদের কোথাও সমস্যা না হয়। এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটি করব। এবার 3 এর দাগের 3 নম্বর অঙ্কটি আমরা করব। দেখো 3 নম্বর অঙ্কটিতে কি বলছে একটু দেখো সবাই। আমাদের যে অঙ্কটাই করতে যাই না কেন আমাদের কিন্তু প্রকরণ ব্যবহার করতে হবে। 3 এর দাগের 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো sec আলফা বাই কি আছে cos আলফা মাইনাস কি আছে cot স্কয়ার বিটা সমান সমান আছে 1। তাহলে আমাদের কি বলছে আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে তাহলে কি লিখবো সুতরাং দিব কি লিখবো আলফা প্লাস বিটা পূরক কোণ মানে আলফা যোগ বিটা সমান সমান কি আছে পূরক কোণ মানে 90 ডিগ্রি। এবার দেখো পূরক কোণ মানে কি 90 ডিগ্রি তাহলে দেখো আমাদের এখানে আছে কি আলফা বেশি আছে বিটা কম আছে তাই আমরা বিটার মান বসলে আলফা পাবো তাই বিটাটাকে এই পাশে রাখবো। দেখো এখানে আছে আলফা এখানেও আছে আলফা এখানে কি আছে বিটা তাহলে বিটাটার সংখ্যা কম আছে তাহলে বিটার সংখ্যা কম তাহলে বিটার মান বসাবো। তাহলে আমরা যদি বিটার মানটা এই পাশে রাখি তাহলে 90 ডিগ্রি প্লাস কি হবে মাইনাস কি হবে আলফা প্লাস কি মাইনাস আলফা। তাহলে এবার লিখবো সুতরাং আমরা এই লাইনটা লিখি sec আলফা বাই cos আলফা মাইনাস কি আছে দেখো cot স্কয়ার বিটা কি আছে cot স্কয়ার বিটা। এবার দেখো সমান সমান চিহ্ন দেব sec লিখলাম sec আলফা দেখো sec আলফা বাই cos যে আছে cos এর উল্টো কি 1 বাই sec দেখো 1 বাই sec আলফা মাইনাস কি আছে cot লিখলাম cot স্কয়ার লিখলাম স্কয়ার এই যে বিটার মান কি আছে 90 ডিগ্রি মাইনাস আলফা দেখো 90 ডিগ্রি মাইনাস আলফা তাই 90 ডিগ্রি মাইনাস আলফা লিখলাম। এবার দেখো sec আলফা এটা কিসে দাগ ভাগের দাগ ভাগটা গুণ দিলাম 1 বাই sec টা কি হবে sec বাই 1 আসবে মাইনাস দেখো cot থাকলে কি হবে এই দেখো সূত্র বলা আছে cot থাকলে হবে tan cot থাকলে কি হবে tan এই লাইনটা ভালো করে দেখো cot থাকলে কি হবে tan হবে cot থাকলে কি হবে tan। তাহলে আমরা দেখেন কি লিখবো cot থাকলে হবে tan স্কয়ার আলফা। তাহলে দেখো sec আলফা কি হয় sec স্কয়ার আলফা মাইনাস কি হবে tan স্কয়ার আলফা। এবার দেখো sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা সমান সমান আছে 1 আছে। এই দেখো সূত্রটা ভালো করে দেখো
sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা সমান 1 আছে, তাই আমরা সমান লিখবে 1। কি প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে, আমাদের 1 আনতে বলছে, 1 চলে আসলো, তাই পাশে কি লিখবো? প্রুফড বা প্রমাণিত। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটি হয়ে গেল। এরপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব আরো ভালো করে তোমাদের করে দেওয়ার জন্য, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। মনে রাখবে প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্ক এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশন পাবে এবং ফাইনাল পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন পাবে এবং অবশেষে একটা সাজেশন পাবে 60টি অঙ্কে মাধ্যমিক পাস। 60টি অঙ্কে মাধ্যমিক পাস, সেই সাজেশন পেতে গেলেও তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলো এবার 5 নাম্বারটি, সরি 4 নম্বর অঙ্কটি করবো। দেখো এবার আমাদের 4 নম্বর অঙ্কটি করবো। 4 নম্বর অঙ্কটি দেখো কি বলছে। 4 নম্বর অঙ্ক, যদি sin 17 ডিগ্রি সমান x/y হয়, তাহলে দেখাই যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান x স্কয়ার বাই y রুট ওভার y স্কয়ার মাইনাস স্কয়ার হয়। তাহলে দেখো sec এবং sin এর মান আনতে হবে 17 ডিগ্রি দ্বারা। তাহলে দেখো sin 17 ডিগ্রি সমান হচ্ছে x/y, x/y দেওয়া আছে, sin 17 ডিগ্রি আছে x/y। তাহলে আমাদের কি আনতে হবে? এখানে আমাদের কিন্তু পূরক কোণ ব্যবহার করতে হবে। কি করতে হবে? পূরক কোণ। তাহলে পূরক কোণটা কি হয় এখানে দেখো, বা আমরা sin এর এখানে যদি আমরা সমান কত 17 ডিগ্রি আছে, আমাদের sin 73 ডিগ্রি আনতে হবে। এবার দেখো sin কি হবে এখানে, যদি আমরা 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি 73 ডিগ্রি ব্যবহার করি, দেখো 73 ডিগ্রি, তাহলে কি আসে? sin 17 ডিগ্রি চলে আসতেছে। কত আসতেছে? sin 17 ডিগ্রি চলে আসতেছে। এবার সমান কি লিখতে পারি? x/y। তাহলে সুতরাং sin যখন থাকবে, sin 90 যখন থাকবে, তখন সাইনটা কি হবে? cos হয়ে যাবে। কি হবে? cos। তাহলে cos কত হবে? 73 ডিগ্রি। তাহলে cos 73 ডিগ্রি কত হলো? x/y। cos 73 ডিগ্রি কত আসলে? x/y। তাহলে cos 73 মান যদি x/y হয়, তাহলে আমাদের sin 73 ডিগ্রি মান কত হবে সেটা বার করতে হবে, তাই তো? এবার দেখো sin কত আছে এখানে? sin 90 ডিগ্রি থেকে 73 ডিগ্রি বাদ দাও 17 ডিগ্রি, আমরা cos এর মান নিয়ে আসলাম এটা। এবার দেখো সুতরাং আমরা এখানে লিখতে পারি, কত লিখতে পারি? sin 73 ডিগ্রি। তাহলে sin 73 ডিগ্রি যদি আসে, sin 73 ডিগ্রি মান সমান কি হবে? 1 মাইনাস cos স্কয়ার 73 ডিগ্রি চলে আসলো। আমরা সূত্রতে শিখেছিলাম, দেখো এখানে যদি আমরা লিখি, এখানে যদি আমরা sin থিটা লিখি, sin লিখে সমান কি হবে? 1 প্লাসটা কি হবে? মাইনাস cos স্কয়ার থিটা, স্কয়ারটা কি এই স্কয়ারটা কি রুট ওভার চিহ্ন আসবে। দেখো আমরা তাই বসালাম। দেখো রুট ওভার দিয়েছি 1 মাইনাস cos স্কয়ার 73 ডিগ্রি, থিটার জায়গায় কি আসবে? 73 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি হবে? 1 মাইনাস cos 73 মান হচ্ছে x/y, লিখলাম x/y, স্কয়ার আছে হলো স্কয়ার দিলাম। এবার তো ভেঙে দাও, 1 x স্কয়ার, y কে y দ্বারা গুণ করতে হবে y স্কয়ার। এবার দাও যদি লসাগু করি কত হবে? y স্কয়ার কি y স্কয়ার মাইনাস y স্কয়ার কি y স্কয়ার তারপরে 1 একই সাথে স্কয়ার গুণ করে স্কয়ার। এবার দেখো নিচে y স্কয়ারকে ভাঙা যায়, তাই y, উপরেরটা ভাঙা যায় না, তাই y স্কয়ার মাইনাস কি হবে? x স্কয়ার। তাহলে এটা sin 73 ডিগ্রি মান। এবার দেখো কি আসবে? sec 17 ডিগ্রি মান আনতে হবে। sec 17 ডিগ্রি মান কিভাবে আসবে? দেখো sec 17 ডিগ্রি মান, তাই দেখো sec 17 ডিগ্রি আমাকে কি আনতে হবে? sec 17 ডিগ্রি মান আনতে হবে। sec 17 ডিগ্রি আমার সমান কত হবে? sec 17 ডিগ্রি, sec 17 ডিগ্রি দেখো sec 17 মান কি হবে? আমি এখানে লিখবো sec, দেখো sec 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস দেখো 73 ডিগ্রি, 90 থেকে 73 যদি বাদ দেই কত হয়? 17 ডিগ্রি। 90 থেকে 73 বাদ দিলে কত হয়? 17 ডিগ্রি, তাই তো? 90 থেকে 73 তো 17 ডিগ্রি। তাহলে sec থাকলে কি হয়? দেখো এই এখানে কত sec, তাহলে কি হবে? sec তাহলে হবে cosec, sec তাহলে কি হবে? cosec।
তাহলে কি লিখবো কোসেক কত ডিগ্রি, কোসেক 73 ডিগ্রি, কোসেক 73 ডিগ্রি। এবার কোসেক 73 ডিগ্রি যদি জানতে চাই তাহলে সাইনটা উল্টে যাবে। কোসেক উল্টা কত সাইন, কোসেকের উল্টা কত সাইন, তাহলে কোসেকের উল্টা যদি সাইন হয় তাহলে এটা উল্টে দাও, সাইনের মান কত সাইন 73 ডিগ্রি, সাইন 73 ডিগ্রি উল্টে দাও এটা সাইনের মান, তাহলে উল্টে দিলে কি হবে এটা উল্টে যাবে, y টা নিচে আছে এটা উপরে চলে যাবে, আর নিচেও তো আছে y স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে sec 17 ডিগ্রির মান হচ্ছে এটা, sec 17 এর মান পেয়ে গেলাম। এবার আমরা লিখব বাম পক্ষ, দেখো আমাদের বাম পক্ষ এটা আমাদের আনতে হবে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং sec 17 ডিগ্রি মাইনাস sin কত আছে 73 ডিগ্রি সমান সমান চিহ্ন দেব, বা আমরা একটাই পাশে যদি লিখি একটা লাইনে লিখতে পারি। দেখো সুতরাং দিয়ে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান সমান দেখো sec 17 ডিগ্রি মান কত আছে y, লিখবো y, নিচে কি আছে রুট ওভার y স্কয়ার মাইনাস a স্কয়ার, y স্কয়ার মাইনাস a স্কয়ার, চিহ্ন কি আছে মাইনাস, দিলাম মাইনাস চিহ্ন, sin 73 ডিগ্রি, sin 73 মান কোনটা আছে এটা দেখো কি হবে রুট ওভার, তবে রুট ওভার y স্কয়ার মাইনাস a স্কয়ার, y স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে কি আছে y আছে দেখো y লিখলাম। এবার সমান সমান চিহ্ন দাও, দেখো লসাগু করি y টা সামনে আসবে, তারপর রুট y স্কয়ার মাইনাস a স্কয়ার থাকবে, ঠিক আছে। এবার এইটুকুর সাথে যদি এটা ভাগ করি তাহলে এটা মিলে বাকি আছে y, y এর সাথে y গুণ করে কি হবে y স্কয়ার, চিহ্ন কি আছে মাইনাস। এবার y বাদ রুটওয়ালা সংখ্যাকে রুটওয়ালা সংখ্যা দ্বারা গুণ করো, এই রুটওয়ালা সংখ্যাকে রুটওয়ালা সংখ্যা দ্বারা গুণ করো, রুট উঠে যাবে, তাহলে উঠে গেলে কি হবে y স্কয়ার, এই যে মাইনাস মাইনাস কি হবে প্লাস, এই মাইনাস মাইনাস কি হবে প্লাস a স্কয়ার, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কেটে দিলাম, উপরে আসলো x স্কয়ার, নিচে আসলো কি y রুট ওভার y স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে স্কয়ার স্কয়ার বাই y রুট ওভার y স্কয়ার মাইনাস স্কয়ার y স্কয়ার মাইনাস স্কয়ার, তাহলে আমাদের মিলে গেছে, তাহলে লিখতে পারি প্রমাণিত বা প্রুফড, আমরা পাশে লিখতেই পারি প্রুফড। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 4 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এই 4 নম্বর অঙ্কটা মাধ্যমিকের পরীক্ষা আসার জন্য যথেষ্ট কমন রয়েছে, এই 4 নম্বর অঙ্কটা মাধ্যমিকে আসার জন্য যথেষ্ট কমন রয়েছে। তাহলে তোমরা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব যেখানে সমস্যা হবে সেই সমস্যা আরেকটু ভালো করে দেওয়ার জন্য যাতে বুঝতে পারো। আর তোমাদের অঙ্ক বই থেকে ক্লাস 8, 9, 10 এর যে কোনো অঙ্ক যখনই সমস্যা হবে কমেন্টে আমাকে জানাবে, আমি তার সমাধান করে দেব। এবার চলো আমরা 5 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, প্রত্যেকে 5 নম্বর অঙ্কটা দেখো ভালো করে। বলছে দেখাই যে, দেখো দেখাই যে 5 নম্বর অঙ্ক sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার 78 ডিগ্রি সমান সমান 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সুতরাং লিখে নিচ্ছি sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার 78 ডিগ্রি, এটা তুলে নিলাম সমান সমান দিলাম, তো সমান সমানের পরে আমরা যাব sec স্কয়ার কত আছে 12 ডিগ্রি লিখবো, দেখো sec স্কয়ার 12 ডিগ্রি আছে, sec স্কয়ার 12 ডিগ্রি লিখবো, মাইনাস মাইনাস দিলাম 1 লিখলাম, tan স্কয়ার লিখবো, অর্থাৎ 78 ডিগ্রি 90 থেকে 12 বাদ দাও, 90 থেকে 12 বাদ দাও কত হয়, 90 থেকে 12 বাদ 78 ডিগ্রি হয়, কি লিখবো sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই এই যে tan আছে, tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, দেখো tan কোথায় tan আছে, দেখো tan 90 ডিগ্রি তাহলে কি হয় tan এর সাথে কি হবে cot, tan এর সাথে cot, তাই tan টা কি হবে cot, তাহলে কি cot স্কয়ার 12 ডিগ্রি
sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস, তোমরা প্রত্যেকেই জানো tan এর উল্টো কি cot, cot এর উল্টো কি tan, তাহলে 1/cot সমান কি হবে tan, তাই তোমরা লিখতে পারো tan স্কয়ার 12 ডিগ্রি। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি আর tan স্কয়ার 12 ডিগ্রি সূত্র আছে দেখো, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি সমান 1 হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। এখানে আমরা 12 ডিগ্রি লিখেছি, তাই কি হবে সমান 1 হবে। আমাদের কত প্রমাণ করতেছে 1 প্রমাণ করতে বলছে, তাই আমরা পাশে লিখতে পারি প্রুফ বা প্রমাণিত, প্রুফ বা প্রমাণিত। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি অঙ্ক বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো তোমাদের এখানে আমি ক্লাস সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।